Government and BCCI, we were aligned together, and rest we came here, we took a call, and I feel we came here just to play the game. ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। 22 গজে ব্যাট বলের লড়াই ছাপিয়ে সৌহার্দ্য আর সম্প্রীতির এক আদর্শ মিলন মেলা। তবে এখানেও রাজনীতি থেকে মুক্ত থাকতে পারছে না ভারত পাকিস্তান। এশিয়া কাপে দুই দলের বহুল আলোচিত ম্যাচ শেষে ক্রিকেটাররা করেননি করমর্দন, আর এক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে আলোচনা সমালোচনার ঝড় বইছে। দুই দলের সাম্প্রতিক সম্পর্কের বৈরিতায় এশিয়া কাপের এই ম্যাচ ভেস্তে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছিল। কদিন আগেই সাবেকদের এক টুর্নামেন্টে পাকিস্তানকে সেমিফাইনালের মতো ম্যাচে ওয়াক ওভার দেয় ভারত। সূর্যকুমার যাদবরা এমন কোনো পথ না মারালেও ম্যাচ চলাকালে স্পষ্টভাবে এড়িয়ে চলেছেন পাকিস্তানের ক্রিকেটারদের। টস সেশনে অধিনায়ক সালমান আলী আঘার সাথে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার। ম্যাচ চলাকালেও দুই দলের ক্রিকেটারদের কোনো কথাবার্তা বা অন্তরঙ্গতা চোখে পড়েনি। এমনকি ম্যাচ শেষে যেখানে বিজয়ী দল বিজিত দলের প্রতি আন্তরিকতা প্রদর্শন করে থাকে, সেখানে ভারতের দুই অপরাজিত ব্যাটার সূর্যকুমার ও শিবম দুবে সোজা মাঠ ছেড়ে বেরিয়ে যান। এছাড়া টিভি পর্দায় ধরা পড়ে ভারতীয় দলের একজন কর্মকর্তা তাদের ড্রেসিং রুমের দরজাই বন্ধ করে দেন, যা নিয়ে সমালোচনার জোয়ার তৈরি হয়েছে এক্সে। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সাথে কর্মর্দন না করলেও পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে শুভেচ্ছা বিনিময় করে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে আরও স্পষ্ট হয় ভারতীয়দের করমর্দন না করার কারণ, যখন সূর্যকুমার জানান পাকিস্তানের বিপক্ষে তাদের এই জয় উৎসর্গ করছেন কাশ্মীরের ঘটনায় ক্ষতিগ্রস্তদেরকে। শুধু ভারতের ক্রিকেটাররাই নন, ভারতের গণমাধ্যম কর্মী এমনকি দর্শকরাও এবার স্পষ্ট দূরত্ব বজায় রেখেছেন পাকিস্তানিদের থেকে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু প্রতিক্রিয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানান হ্যান্ডশেক না করার কারণ। তিনি বলেন, আমি পোস্ট ম্যাচেও বলেছি আমরা সব ভিকটিমের পাশে আছি, তাদের পরিবারেরও পাশে আছি, আমাদের সহমর্মিতা জানাই, এই জয়টাও তাদের উৎসর্গ করছি। তারা আমাদের প্রেরণা, আমরাও তাদের প্রেরণা দিতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।